সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন একটা সকাল নিয়ে আর নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আশা করি সবাই ভালো আছো। তো যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা। তো যাই হোক, সকালবেলা সংসারে কাজকর্ম সেরে যেখানে আমার রোজকার ডিউটি, তো সেখানেই চলে আসলাম। মেয়ে যাবে স্কুলে, সেই জন্যে মেয়ের জন্যে কিন্তু ভাত বসাতে হলো। স্কুলে ভাত নিয়ে যাবে। তো যাই হোক, আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এখানটা সব রকম সবজি কেটে নিয়েছিলাম। সব রকম সবজি দিয়ে চচ্চড়ি হবে। নিয়ে এসেছিলো কই মাছ। তো এটা বাপের বাড়ি থেকে এসেছে কই মাছটা। আর বাবা পাঠিয়ে দিয়েছিল। তো যাই হোক, মাছে আমি লবণ দিয়ে দিয়েছি। জ্যান্ত মাছ কাটতে গেলে খুব কষ্ট। মাও এসছিল, মাকে বললাম যে মা একটু মাছগুলো কেটে দাও। তো মা মাছগুলো কেটে দিচ্ছে। কলা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। তো কই মাছ আমরা মানে বেশিরভাগই খাওয়া হয় আমাদের কই মাছটা, কারণ আমাকে বলো মেয়েকে বলো সবাইকে ডাক্তার এই মাছটা খেতে বলেছে, ওই জন্যে। তো তারপরে দেখো বাইরে মোটামুটি আজকেও রোদ্দুর উঠেছে, ভালো লাগলো। মেয়ে স্কুলে চলে গেছে, বাড়ি পুরো ফাঁকা। তারপরে কিন্তু মাছের ঝোল রান্না হয়েছে। তারপরে সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠলাম, উঠে গুছিয়ে রেডি হয়ে গেছি। মেয়ে গেছে পড়তে, মেয়েকে পড়ার ওখান থেকে নেবো, নিয়ে কিন্তু তারপরে কিন্তু একটু আমার বড় মায়ের কাছে যাব। আমি আমার বড় মায়ের সঙ্গে দর্শন করতে চলে গেলাম। এটা আমার গ্রামের বড় মা। তো এখানে পুজো হয়ে গেছে সন্ধেবেলায়, তো প্রসাদ দিচ্ছে সবাইকে। যাই হোক, আমি আমার মায়ের কাছে আগে দর্শন করলাম। আর আমার গ্রামের মা আমাকে সব সময় রক্ষা করে, তারা মা। তো খুব ভালো লাগে। কি মন হলো যে আজকে মাকে একটু দর্শন করে আসি, ওই জন্যে চলে গেলাম। তো প্রসাদ দিল, প্রসাদটা নিলাম। তো আমি বলছিলাম একটা পেপার দিতে, কারণ যেহেতু আমি তো একা খাবো না, সবাইকে দিয়ে খেতে হবে। প্রসাদ জিনিসটা অল্প খেলেও সবাইকে ভাগ করে দিয়ে খাওয়াটাই ভালো লাগে। যেহেতু বাড়িতে শ্বশুর শাশুড়ি মেয়ে সবাই আছে, তোমাদের দাদাভাইও আছে, তো সবাইকে দিয়ে কিন্তু খেতে হবে। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু আমার সাথেই গিয়েছিল। আর বলে না, কপাল ভালো থাকলে সব কিছু হয়। তো মায়ের মন্দির কিন্তু এখন বন্ধ হয়ে যাওয়ার সময় ছিল। আমি যদি আরেকটু দেরি করতাম মাকে দর্শন করতে পারতাম না। কপাল আমার ভালো, ওই জন্যে মাকে দর্শন করতে পারলাম। আর আমাদের গ্রামের মা কিন্তু ভীষণ জাগ্রত। এই তারা মা কিন্তু ভীষণ জাগ্রত। তুমি যেটা মন থেকে চাইবে তোমার কথা একদম পুরো ডাকে সাড়া দেবে। তারপরে কিন্তু এই যে ভোলে বাবার কে নমস্কার করলাম। ভোলে বাবার বামন বসে রয়েছে। তারপরে কিন্তু এখানটায় রয়েছে, দেখতে পাচ্ছ, বড় ঠাকুর শনিদেব। এই মন্দিরটা আগে ছিল না, এটা নতুন করেছে। তো আগে তারা মায়ের মন্দিরটা ছিল, তো যেমন তেমনভাবে করেছে। আস্তে আস্তে ওটাও সুন্দরভাবে হবে। তো এখানটায় ঠাকুর প্রণাম করে তারপরে কিন্তু আমি চলে যাব মেয়েকে নিয়ে একটু মায়ের কাছে যাব। মা বাড়ি চলে গেছে। তো সন্ধ্যাবেলায় বললাম যে খোলাবাতায় যাচ্ছি, যেহেতু মেয়েকে পড়তে গেছে, মেয়েকে নিয়ে একটু মায়ের কাছ থেকে ঘুরে এলাম। এবার কিন্তু আমার জন্মধারিণী মায়ের কাছে আসলাম বন্ধুরা। তো ইনি হচ্ছে আমার মা, সেটা তো তোমরাই জানো। তো এটা আমাকে কি বলবো, আমার মায়ের কাছে আসলে অন্যরকম শান্তি। তো যাই হোক, আমি এখানে এসে ফুলের মালা, মানে আমার বাবা যে ব্যবসাটা করে, কোনো কাজই ছোট না। হয়তো আমি আমার বাবা যে ব্যবসাগুলো করে আমি লজ্জা পাই না। অনেকে হয়তো লজ্জা পায় বাবার পরিচয় দিতে। বাবা যদি কোনো রকম ছোটো ছাটা কাজ করে, তো আমার এখানে কোনো লজ্জা নেই। আমার বাবা এই ফুলের ব্যবসা করে, মুড়ির চপ করে, বাদামের চপ করে, তারপরে কলা আছে, মানে পুজোর যাবতীয় টুকটাক জিনিসপত্র বিক্রি করে। তো দেখো, মা আমাকে আসন দিয়েছিল। ঘরের থেকে আসলাম, তো ও বাইরে আসার সাথে সাথে আসন দিয়েছিল। এখানে দেখো, এই ফুলগুলো মা গেঁথে রেখেছিল। এখানটা রয়েছে চেরি আর রক্তজবা, মা এগুলোকে গেঁথে রেখে দিয়েছিল। তো যাই হোক, মা সন্ধেবেলা করে, মানে আমাদের বাড়ি আসছে, মাঝে মধ্যে আসে। আমার বাড়ি থেকে আমার মায়ের বাড়ি হচ্ছে 20 মিনিট। তো মা এসে যদি আমার কোনো কাজ থাকে করে দিয়ে যায়। আমিও মাঝে মধ্যে চেষ্টা করি যে মায়ের কাছে গিয়ে মায়ের কিছু কাজ করে দেওয়ার। যেহেতু আমি বাবা মায়ের একটাই সন্তান, আর যারা একটা সন্তান, যাদের আর কোনো ভাই বোন থাকে না, তাদের দায়িত্বটা অনেক বেশি বাবা মায়ের প্রতি। তো সেই জন্যে কিন্তু আমার বাবা মায়ের প্রতি আমার দায়িত্বটা অনেক বেশি। যদি এখানে আমার একটা দাদা কিংবা আমার একটা ভাই থাকতো, কিংবা আমার একটা বোন থাকতো, তাহলে আমার এতটা দায়িত্ব হয়তো থাকতো না।
যেহেতু কেউ নেই ওই জন্যে। আর ওখানটায় দেখো রোজ মানে গোলাপ এনে রেখেছে, এই গোলাপগুলো কিন্তু হবে। তো আমি ফুলগুলো দেখছি আর তোমাদের দাদাভাই আমার ভিডিও করে দিচ্ছে। তো দেখো গোলাপগুলো কিন্তু বিক্রি করছে, রোজ ডেতে সবাই রোজ কিনেছে ওই জন্যে রোজ বিক্রি হয়েছে। তো গোলাপগুলো আবার পেপার দিয়ে ঢেকে সুন্দর করে রেখে দিতে হচ্ছে, সামনে আবার ভ্যালেন্টাইন্স ডে আসছে। তো যাই হোক, তখন তো আবার বিক্রি করতে হবে, সেই জন্যে। আর এখন প্রতিনিয়ত রোজ মানে কোনো না কোনো অনুষ্ঠান আছে, যার জন্য কিন্তু গোলাপ বিক্রি হচ্ছে। আর প্রচুর গোলাপ এনেছিল, সেই সময়টা তোমাদের কাছে আমি ভিডিও দিতে পারিনি। তো এখন খুব অল্প রয়েছে, বেশি নেই, 10টা মতন গোলাপ রয়েছে। এখানটা বলছিল 10টা না 15টা, যাই হোক জানি না, গুনিনি অবশ্য। তো এখন সব বিক্রি করে এই কটা গোলাপ রয়েছে। আর বাবা এইভাবে লুজ মানে ফুল বস্তা সমেত কিনে আনে, এনে বাড়ি এসে কিন্তু মালা গাঁথতে হয়। তো আমি ফুলগুলো নিয়ে একটু ভিডিও করব ভাবছিলাম। তো বাবা যেদিনকে ফুলগুলো কিনে নিয়ে আসে তখন কিন্তু আমাকে সাথে সাথে ডাকে, কিন্তু আমি সাথে সাথে যেতে পারি না, সংসার ছেড়ে হয়তো একদিন দেরি হয়। তো গোলাপগুলো দারুণ সুন্দর লাগছে, তরতাজা। আর এগুলোকে ফ্রিজে রেখে দেবে মা, মানে দিনের বেলায় তো বাবা কিছুটা নিয়ে, দিনের বেলায় না রাত্রিবেলায় বাবা কিছুটা নিয়ে দোকানে গেছে, আর কিছুটা রয়েছে, এগুলো রাত্রে আবার সব ফ্রিজে রেখে দেবে। তো কি সুন্দর লাগছে দেখো। তো যাই হোক, যার যার রোজ ডেতে যারা রোজ পাওনি, তো আমার তরফ থেকে সবাইকে কিন্তু একটা করে রোজ দিয়ে দিলাম। আর সবাইকে গোলাপের ভালোবাসা জানাচ্ছি। তো এখানে আবার দেখো আমি মালা গাঁথতে বসে গেছি, দেখেছো? আমার খুব ভালো লাগে, মানে বাবা মায়ের হাতে হাত লাগিয়ে কাজ করতে খুব ভালো লাগে। শ্বশুর শাশুড়ির কাছে তো থেকে শ্বশুর শাশুড়ির দায়িত্ব পালন করি। তো এখানে যেমন একটা দায়িত্ব পালনের জায়গা, বাবা মায়ের প্রতিও কিন্তু সন্তানদের দায়িত্ব থাকে। তো যাই হোক, এখানে এসেছি আর এইভাবে মালাগুলো গাঁথতে হয়। তো আমি 10টা মালা গেঁথে দিয়ে এসেছিলাম, যেইটুকুনি বসেছিলাম সেইটুকুনি আমি 10টা মালা গেঁথেছিলাম। তো আমার মেয়ে পড়তে গেছিলো, তো ওর পড়া হয়নি। আমার বাপের বাড়ির গ্রামে মানে খোলাবাতা মার্কেটের মধ্যে পড়াশুনো মানে টিউশন পড়তে যায়, পড়া হয়নি, ওই জন্য সেই টাইমটা আমি একটু মায়ের কাছে সময় গেলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। টাটা।